জমিদার কি এটা জমিদার কয় না, ওই খাজনা না দিতে পারলে তারা অত্যাচার করে ধান চাল গরু বাছুর আইনা লুটপাট করে এগুলো করতো আর কি। মুসলমানের উপর অনেক নির্যাতন করছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার একটি নিরিবিলি গ্রাম ডাঙ্গা ইউনিয়নের জয়নগর। সবুজেরা এই নিরিবিলি গ্রামে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ঐতিহাসিক স্থাপনা, ডাঙ্গা জমিদার বাড়ি। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ইট পাথরের এই দেয়ালগুলো আজও ধরে রেখেছে শত বছরের ইতিহাস। স্থানীয়দের কাছে এটি রাজা লক্ষণ সেনের জমিদার বাড়ি হিসেবে পরিচিত, যিনি ছিলেন এই এলাকার একজন প্রভাবশালী জমিদার। ব্রিটিশ শাসনামল বাংলায় চালু হয় স্থায়ী বন্দোবস্ত। এই সুযোগে নতুন এক শ্রেণীর জমিদারের জন্ম নেয় লক্ষণ সাহা, যিনি ধীরে ধীরে ব্যবসায়ী থেকে হয়ে ওঠেন জমিদার। জমি কিনে খাজনা আদায়ের মাধ্যমে গড়ে তোলেন ক্ষমতার সাম্রাজ্য। ডাঙ্গা অঞ্চল জুড়েই ছড়িয়ে পড়ে তার প্রভাব। কৃষক, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিচার সালিশ সব কিছুতেই ছড়িয়ে পড়ে তার প্রভাব। 1947 সালে যখন জমিদারি প্রথার বিলুপ্তি হয়, তখন ক্ষমতা হারায় জমিদারেরা। এক এক করে ফাঁকা হয়ে যায় এই বিশাল প্রাসাদ। লক্ষণ সাহার উত্তরাধিকারীরা অনেকেই চলে যান দূরে, আর এই বাড়ি পড়ে থাকে অবহেলায়। চারপাশে পুকুর, মন্দির এবং বিশাল প্রশস্ত মাঠ, সব মিলিয়ে এটি ছিল জমিদারি জীবনধারার কেন্দ্র। দুইতলা বিশিষ্ট এই বাড়িতে রয়েছে অসংখ্য কক্ষ, নান্দনিক নকশা, প্রশস্ত বারান্দা আর মজবুত কাঠামো। এগুলোই প্রমাণ করে সেই সময়ের কারিগরি দক্ষতা। স্থানীয়দের মধ্যে এটি শুধু বাড়ির স্থাপনা নয়, এটির সাথে জড়িয়ে আছে তাদের শৈশব কৈশোরের বিভিন্ন গল্প। কেউ কেউ বলেন রাজার দানশীলতার গল্প, আবার কেউ কেউ বলেন রহস্যজনক কিছু গল্প। চলুন শুনে আছি স্থানীয়দের মুখে তাদের গল্প। তো আমরা বাপদাদা কথা শুনছি যে ওরা নাকি যুদ্ধের সময় পলায় গেছিল, মুসলমানের উপর অনেক অত্যাচার নির্যাতন হেরা করতো। তারপরে এরা 3 ভাই না কয় ভাই বলে আসছিল, 2 ভাই গেছিল, 1 ভাই ছিল। ওই 1 ভাইটাতে মানে আমত উকিল সাহেব কিনা রাখছে এই বাড়িটা। কিনা রাখার পরে এরা অনেক বছর আসছিল, প্রায় 50-60 বছর উকিল সাহেব এই বাড়ির মধ্যে আসছিল। উকিল সাহেব মরে আছে, কারণ উনি ফুলামান ঢাকা শহরে থায়, বাড়ির কোনো খোঁজ খবর লয় না। এইটুকুই আমরা জানি, আমরা জানি যে উকিল সাহেবের বাড়ি। জমিদার কি এটা জমিদার কয় না, এরা এক সময় শুনছি, বাপদাদা কথা শুনছি, এরা নায়েব আছিল, মানে গরিবের কাছ থেকে ওই খাজনা না দিতে পারলে তারা অত্যাচার করে ধান চাল গরু বাছুর আইনা লুটপাট করে এগুলো করতো আর কি। মুসলমানের উপর অনেক নির্যাতন করছে। এরপর ওই জন্য ওই যুদ্ধ আইব খানের আমলে বুঝি যুদ্ধের সময় এরা বলা গেছে। আসসালামু আলাইকুম কাকা। আপনার বাড়িতে এই গ্রামেই? আমার 60-65 বছর বয়স। এই পর্যন্ত খালি এরমই দেখলাম, এরকমই দেখো? এরমই দেখতে হিন্দু আসিল, মনে হয় যে 40 বছর আগে। 40 বছর আগে? হ্যাঁ, হিন্দুরা আসিল, বৈদ্যাশা, আর বাবার নাম বলে কুন্দাশা শুনছি। তো আমার বাপ দাদা কইতে বকিতে হ্যাঁ মুয়া গেছে শুনছি। তো এই শুনতে আমরা দেখতেছি আলা বৈদ্যাশা এনে বেঁচে গেছে উকিল সাহেবের কাছে। উকিল সাহেবের কাছে? উকিল সাহেবের কাছে। উকিল বানিয়েছে মুসলমানরা তারা কর দিয়ে চলছে। ওয়ালের মধ্যে ছিল না সামনেটা, খালি দেখছি আমরা ফরি বানাইতেছি, ওই যে পিয়াটা সামনেটা খালি ফরি বানাইতেছি। এই ফরিগুলি মুসলমান যখন কিনছে তখন তারা বানিয়ে গেছে। কিন্তু সময় কাউকে ছেড়ে কথা বলে না। অযত্নে এবং অবহেলায় ধীরে ধীরে ধ্বংসপ্রায় এই ঐতিহ্য, যেখানে একসময় ছিল জীবনের কেন্দ্রবিন্দু, আজ তা নিঃসঙ্গ এবং পরিত্যক্ত। প্রশ্ন হলো, আমরা কি পারবো এই ইতিহাসের সংরক্ষণ করতে, নাকি ধীরে ধীরে মিশিয়ে যাবে মাটির সাথে? এমন অজানা বাংলার গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো আপ করুন।